নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজ বানিয়েছি নিরামিষ মোচার ঘন্ট। আর আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এখানে আমি একটা বড় সাইজের মোচা নিয়েছি। এই মোচাটা কাঁঠালি কলার মোচা। কাঁঠালি কলার মোচা মিষ্টি হয় আর খুবই টেস্টি হয়। এই মোচা কেটে লবণ আর হলুদ দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি মোচাটা সেদ্ধ করতে দিয়েছি। মোচা রান্নার জন্য এখানে আমি মুখের ডাল নিয়েছি আর মোচাটা সেদ্ধ করে এক্সট্রা জল ছড়িয়ে ফেলে দিয়েছি। আর মোচা রান্না করার জন্য আমি বেগুন নিয়েছি, একটা বড় সাইজের বেগুন এরকম ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি। আর দুটো বড় সাইজের আলু এবার ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মোচা রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করব। এখানে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়া আর জিরা। আমি এখানে লঙ্কার গুঁড়াটা দেখাতে ভুলে গিয়েছি। এখানে জল দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এটা আমি আবার রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অন্যদিকে কড়া বসিয়েছি, এখানে আমি রিফাইন অয়েল দিয়েছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারেন। কড়া ভালোভাবে গরম হয়ে এলে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আলুটা ভাজতে হবে। লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে যাতে 80% আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে 80% আলু সেদ্ধ হয়ে এসছে। এই সময় কেটে রাখা বেগুন আমি আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু আর বেগুন ভালোভাবে ভেজে নেব। অল্প একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে বেগুন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আলু আর বেগুন পুরো ভালোভাবে ভেজে সেদ্ধ করে নিয়েছি। এই সময় আলু বেগুন কড়া থেকে তুলে দেব। ওই কড়ার মধ্যে রিফাইন অয়েল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে তেজপাতা আর 5 ফোড়ন একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত। একটা বড় সাইজের টমেটো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে, সেভাবে ভাজতে হবে। নিরামিষ মোচা রান্না এইভাবে করলে সত্যি অসাধারণ খেতে লাগে। এখানে আদা বাটা আর দুটো ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। মশলা যত কষাবেন তরকারির স্বাদ ততটাই বাড়ে। এখানে আমি কারি পাতা দিয়েছি। কারি পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা যখন ফোড়ন দেবেন সেই সময় কারি পাতাটা ভেজে নেবেন। এই আমি মশলাটা একদিকে সরিয়ে ভালো করে কারি পাতাটা ভাজার চেষ্টা করেছি। দেখুন না, কারি পাতাটা ভালো করে আবার ভেজে নিয়েছি। আপনাদের অপশান কারি পাতাটা বাদ দিতেও পারেন। এইভাবে ভালো করে ভেজে নিন। এবারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই টমেটোর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার গায়ে থেকে তেল বেরিয়ে আসে। এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট কষানোর পরে মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসবে। এখানে যে মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই সেদ্ধ জল ঝরানো মোচা মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এবার ভাজতে থাকবো যাতে মোচার গায়ে কোনো এক্সট্রা জল না থাকে। এইভাবে ভালোভাবে মোচাটা ভেজে নিতে হবে। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এভাবে আমি ভালো করে মোচাটা ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুন আর আলু আমি এই মোচার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এইভাবে মোচাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন তাদের অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। এখানে যে আমি মুগের ডালটা নিয়েছিলাম সেই মুগের ডালটা ভালো করে আমি সেদ্ধ করে একটা বাটি করে তুলে নিয়েছি। ওই সেদ্ধ মুগের ডালটা আমি মোচার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। এইভাবে কষালে দেখবেন মোচাটা পুরো মজে আসছে আর অসাধারণ খেতে লাগে। বেগুন আর মুগের ডাল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, আর অবশ্যই কমেন্ট করবেন। আর অসাধারণ লাগে, গরম ভাতে জাস্ট জমে যায়। আমি এখানে অল্প একটু জল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে
কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা কতটা মোচাটা মুজে গেছে। এগুলি স্বাদের জন্য চিনি। মোচার ঘন্ট মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তবে আপনাদের অপশান চিনি বাদ দিতে পারেন। এখানে আমি একটু মিট মশলা দিয়েছি। মিট মশলা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। হাফ টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি বন্ধুরা। আমার ঘিটা দেখানো হয়নি। দিয়ে ঘি, গরম মশলা আর মিট মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে সমস্ত মোচার ঘাড় ভালোভাবে লেগে যায়। আর দেখুন বন্ধুরা কতটা মুজে গেছে, কত টেস্টি হয়েছে, সত্যি অসাধারণ খেতে হয়। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। বেগুন আর মুখের ডাল দিয়ে মোচার ঘন্ট, আর সত্যি অসাধারণ খেতে লাগে, আর গরম ভাতে যা জমে যায়। এইভাবে নিরামিষ মোচার ঘন্ট বানালে কেউ বুঝতেও পারবে না এটি নিরামিষ, ভাববে যে এটি পেঁয়াজ রসুন দিয়ে করা। আর সত্যি অসাধারণ খেতে লাগে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।